ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জালামই জালালকে আদালতে হাজির করা হয়েছে। বেলা ৩টা ২৪ কঠোর নিরাপত্তার মধ্যে তাকে সিএমএম আদালতে ৫ তলায় সিঁড়ি বেয়ে ওঠানো হয়। জালাল সাংবাদিকদের বলেন, আমি বৈধ শিক্ষার্থী, আমাকে ছাত্রলীগ শিবিরের সন্ত্রাসীরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী, অবৈধ শিক্ষার্থীদের বের করার কাজ করছিলাম, এজন্য আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে মামলাটি শুনানি হয়। তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ আইনজীবীরা জামিন চান। আদালতের অনুমতি নিয়ে জালাল বলেন, আমি ৩বার জেলে গেছি, ৫টি মামলা খেয়েছি। জেল জুলুম, মামলা হামলার মধ্য দিয়ে আমার জীবন গেছে। আমি রানিং ছাত্র, ক্লাসমেটকে আমি ছুরি মারিনি। মেডিকেল টেস্ট করলে সব পরিষ্কার হয়ে যাবে। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে জানায়, ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গায় এমন সহিংসতা অগ্রহণযোগ্য। বিচারক বলেন, ডাকসু নির্বাচনকে বলা হয় দেশের দ্বিতীয় পার্লামেন্ট, এমন জায়গায় এ ধরনের ঘটনা কেন ঘটবে? শুনানি শেষে জালালের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিকেল ৩টা ৪৭ আবারও হাজতখানায় নেওয়া হয় তাকে।